সর্বশেষ কি বলছে ভারতের রাজধানী দিল্লিতে নেমে আসা আন্দোলনকারীরা? আন্দোলনে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং বিতর্কিত প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন এখন তুঙ্গে। পুলিশের কাঁদানি গ্যাস, লাঠিচার্জ এবং গণগ্রেপ্তার সত্ত্বেও আন্দোলন ময়দান ছাড়তে নারাজ তরুণদের প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের মূল দাবিগুলো বাস্তবিত না হওয়া পর্যন্ত রাজপথের এই লড়াই থামাবে না। পার্লামেন্টের অভিমুখে হাজার হাজার বিক্ষোভকারীর মিছিল ঘিরে বর্তমানে পুরো নয়াদিল্লিতে চরম উত্তেজনা বিরাজ করছে। দিল্লিরা রাস্তার বসানো ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের উপর বেধড়ক লাঠিচার্জ এবং কাঁদানি গ্যাস প্রয়োগ করে। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী আইন প্রণেতা তরুণদের সমর্থনে রাজপথে নামেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ধর্ণা দিতে শুরু করেন। পুলিশ তাদের আটক করে ধরিয়ে দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকার যদি মনে করে জেন জি এর উপর এই নির্যাতন চালিয়ে আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, তবে তারা ভুল করছে। আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। সামাজিক মাধ্যম থেকে শুরু করে এখন রাজপথে আশ্রে পড়ায় আন্দোলনের পিছনে রয়েছে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি। আন্দোলনকারীদের প্রথম এবং প্রধান দাবি হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন বরাবর প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া ঠেকানো। চরম অনিয়মের দায় স্বীকার করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ করতে হবে। এছাড়া তারা সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর কেন্দ্রীয় অবকাঠামোর আমূল পরিবর্তন এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সাথে পরীক্ষার পেছনও এবং অনিয়মের মানসিকতা চাপে পড়ে যেসব শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয় তাদের পরিবারকেও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই আন্দোলনের পিছনে রয়েছে এক অদ্ভুত ও ব্যঙ্গাত্মক ইতিহাস। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বেকার তরুণ এবং রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্য করে তেলাপোকা ও সামাজিক পরজীবী বলে মন্তব্য করেন। দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই অপমানজনক মন্তব্যকে হাতিয়ার বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবেক আম আদমি পার্টির কৌশলবিদ অভিজিৎ দীপকে গঠন করেন ককরোচ জনতা পার্টি। পরবর্তীতে এই প্ল্যাটফর্মটি অতি দ্রুত জনপ্রিয়তা লাভ পায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে এই প্ল্যাটফর্মটি ইনস্টাগ্রামে 2,70,00,000-এর বেশি ফলোয়ার অর্জন করে, যা দেশটির প্রধান রাজনৈতিক দল বিজেপির অনুসারীদের সংখ্যাকেও ছাড়িয়ে যায়। প্রখ্যাত পরিবেশ কর্মী সোনম ভাংচুয়াল বিশিষ্ট ব্যক্তিত্ব এখন এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বর্তমানে রাজধানী নয়াদিল্লি যন্তর মন্তরে শতাধিক আন্দোলনকারী অবস্থান করে রেখেছেন। ককরোচ পার্টির পক্ষ থেকে চাপ জানিয়ে দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো বিভ্রান্তিকর বা মৌখিক আশ্বাস তারা গ্রহণ করবে না। দাবির পক্ষে দৃশ্যমান ও সুনির্দিষ্ট পদক্ষেপ না আসা পর্যন্ত তারা দিল্লির রাজপথ ছেড়ে কোথাও ফিরবেন না। এখন আমাদের সবাইকে দেখতে হবে আন্দোলনের শেষ গতিপথ কোন দিকে রূপ নেয়। এখন সেই পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।